অনেকের মনেই প্রশ্ন থাকে যে কারেকশন যেটা চলছে সেটা কতদিন চলবে, সেটা কিভাবে বুঝবো? একটা খুব দামি প্রশ্ন। আমি যতটুকু মার্কেটে যতদিন আছি ততদিন আমি যতটুকু বুঝেছি সেইভাবেই আপনাদের সঙ্গে এই প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে শুধু বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন। ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, যে যখনই এই ভিডিওর মাধ্যমে আমি কোনো স্ট্র্যাটেজি বা কোনো স্টক সম্বন্ধে আলোচনা করব সেটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে হবে। অ্যাকশন নিতে গেলে আপনি আপনার মতো করে নিতে পারেন। খুব দামি প্রশ্ন এটা, যে কারেকশন মার্কেটে হয়, এই কারেকশনটা আর কবে শেষ হবে, কিভাবে বুঝবো? মার্কেটে কারেকশন কবে শেষ হবে কিভাবে বুঝবো? এইটা জানতে গেলে আগে জানতে হবে যে মার্কেটে কারেকশন আসে কেন। মার্কেটে যখন উপরের দিকে যায় তখন কারেকশন আসে, মার্কেট যখন নিচের দিকে যায় তখন বাউন্স আসে। এটুকু আমরা সবাই মোটামুটি অল্প বিস্তর জানি। যারা জানেন না তারা জেনে নিন যে মার্কেট যখন উপরের দিকে ছোটে সেই সময় একটা কারেকশন আসে, আর মার্কেট যখন নিচের দিকে চলে যায় সেই সময় একটা বাউন্স আসে। এইটা হয় তার একটা কারণ আছে। কারণ আমি যতটুকু অ্যানালিসিস করেছি, তার আগে একটা কথা বলে দিই, যে যারা মনে করেন যে এডুকেশনের কোনো দাম নেই, আমরা ওভারনাইট কিছু করতে চাই, এমন কোনো চ্যানেল আছে যেখানে স্টক সম্বন্ধে বলে দেওয়া হয়। আমার মনে হয় যে নলেজের বিশাল দাম। যত এই সম্বন্ধে জ্ঞান আপনার কাছে থাকবে, মার্কেট যখন ক্র্যাশ করবে, মার্কেট যখন এমন কিছু সময় আসবে যখন মার্কেট আপনাকে যথেষ্ট চ্যালেঞ্জ দিচ্ছে, সেই সময় কিন্তু আপনি নিজেকে ধরে রাখতে পারবেন, শুধুমাত্র জ্ঞানটা আপনার কাছে আছে বলে। যাই হোক, তো আমি এখানে কারেকশন নিয়ে আলোচনা করছি। আমার কাছে কারেকশন তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে মিড টার্ম, একটা হচ্ছে লং টার্ম। অনেকে প্রশ্ন করবেন এই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এগুলো আবার কি? তো আমরা জানি যেভাবে ইনভেস্ট করার একটা প্রক্রিয়া, শর্ট টার্মে, মিড টার্মে, লং টার্মে। কিন্তু আমি যেভাবে বলছি আশা করি আপনারা কারেকশনটা বুঝতে পারবেন। বা এটাকে আরো একটু ভাবে যদি ধরা হয় তাহলে আমি বলবো তিন ধরনের ইনভেস্টর মার্কেটে আছে। এক ধরনের ইনভেস্টর ফিয়ারফুল ইনভেস্টর, 2 নম্বর ডাউটফুল ইনভেস্টর, 3 নম্বর স্মার্ট ইনভেস্টর। স্মার্ট ইনভেস্টর কাদের বলবো? যারা অলওয়েজ বুলিশ মার্কেটে। আর যদি বলা হয় যে এ বি সি, এ যদি আমি ধরি ফিয়ারফুল ইনভেস্টর, তারা কি ধরনের হয়? তাদের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি হয়? তাদের কনসেপ্টটা হয় যে মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, সেই যে মোমেন্টাম চলছে মার্কেটে, এই সময়ে আমরা ঢুকবো, এবং দেখা যায় এই সময়ই তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্র্যাপে পড়ে। কারেকশন আসে কারণ মার্কেট চায় এমন ধরনের ইনভেস্টর যারা আছেন, বিশেষ করে ফিয়ারফুল ইনভেস্টর, তাদেরকে মার্কেট থেকে বের করে দিতে হবে, যেটা স্মার্ট ইনভেস্টরের ক্ষেত্রে হয় না। মার্কেট চাইলেও স্মার্ট ইনভেস্টরকে বের করতে পারে না, কারণ তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মার্কেটে 80% টাইম বুলিশ থাকে। তার মানে এই এ ক্যাটাগরিতে যারা পড়ছে ফিয়ারফুল ইনভেস্টর, এরা কি হয় নতুন হয়, আর নতুবা কি হয়, তারা মনে করে যে বাড়ছে এর সঙ্গে যাব। ঠিক আছে, আমরা যেটা কনসেপ্টটা আমাদের ছিল যে বাই এট লো, এরা এই কনসেপ্টটাকে মানে না। এরা শুধু মনে করে কি না, আমরা মার্কেট যখন বাড়ছে, নয়েজ তৈরি হচ্ছে, এই সময় আমি মার্কেটে এন্ট্রি নেব। মার্কেট তখন দেখে কি, যে না, এই সমস্ত ইনভেস্টর যারা আছে ফিয়ারফুল ইনভেস্টর, এরা সবসময় ভয় থাকে। এরা ফিউচার অ্যান্ড অপশনে কাজ করে, এরা কোনো সময় ডেলিভারিতেও কাজ করে। এরা মনে করে যে না, মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, মার্কেটের ভ্যালুয়েশন বাড়ছে, এই সময় আমি ঢুকেছি, সুতরাং এই সময় যখন ঢুকছে সে, নিচের দিকে যারা ইনভেস্টর আছে তারা মনে করছে সেল করব, সেই ভয়ে তাদের সেলে জন্য প্রাইস পড়ছে
এইটা দেখে এই ফিয়ারফুল ইনভেস্টররা নিজেদেরকে বিক্রি করে পালিয়ে যায়, সেক্ষেত্রে একটা কারেকশন আসে। অর্থাৎ বলাই বাহুল্য যে এই কারেকশনগুলো আসে এই সমস্ত ফিয়ারফুল ইনভেস্টরদেরকে বের করে দেওয়ার জন্য। তাহলে প্রাইসে একটা কারেকশন চলে গেল। আমি আবার বলছি কি, ফিয়ারফুল ইনভেস্টরে কি হলো না, যখন মার্কেট ওপরের দিকে যাচ্ছে এরা মনে করে মোমেন্টাম ধরবো, অর্থাৎ চলন্ত গাড়িতে আমাকে তাহলে দাঁড় করতে হবে না, যে গাড়ি চলমান সেটার সঙ্গে যদি আমি যাই, তো সেরকমই তারা এন্ট্রি নেয়। এন্ট্রি নেওয়ার পর পেছনের দিকে যারা কিনেছিল তারা যখন বিক্রি করে, প্রাইসে কারেকশন আসে, সেই কারেকশন দেখে এরা পালায়, তাতে একটা কারেকশন আসে, সেই কারেকশনটাকে বলা হয় ফিয়ারফুল কারেকশন। যেটা হয়েছে মানে ফিয়ারফুল ইনভেস্টরদের জন্য এই কারেকশনটা এসছে। তাহলে নামক ক্যাটাগরির কারেকশনটা আমি বলে দিলাম। নেক্সট দেখব বি ক্যাটাগরি, অর্থাৎ ডাউটফুল। এরা সবসময় ডাউটে থাকে। এরা প্রথম কথা ডেলিভারিতেই স্টক কেনে, সুতরাং এরা হোল্ড করে। এই ডাউটফুল ইনভেস্টর অনেকক্ষণ পর্যন্ত টিকে থাকতে চায়, কারণ তারা তো ডাউটফুল। তারা মনে করে মার্কেট কি আরো নিচে নেমে যাবে, আরেকটু দেখি, মার্কেট কি আরো উপরের দিকে উঠে যাবে, আরেকটু দেখি। এই জিনিসটা তাদের মধ্যে চলতে থাকে। এই যে আমি কারেকশনের কথা বললাম, এগুলোর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ইন্ডিকেটর অনেক সাহায্য করে। দেখা গেল একটা ইন্ডিকেটরে যখন এলো, আপনি মনে করতে পারেন যে এটা হচ্ছে সেই ফিয়ারফুল ইনভেস্টর যারা বেরিয়ে গেল। তো প্রথম কারেকশন। তারপরে বি ক্যাটাগরির কারেকশন ডাউটফুল। দেখা যাবে এই যে ইন্ডিকেটরটা, আপনি যে কোনো ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, আমি এখানে পার্টিকুলার সেইটার কথা বলছি না, আমি বলছি কারেকশন কিভাবে আসে। এগুলো তো আরো বেশি টেকনিক্যাল পার্ট, যে কোনটা দেখলে আমি বুঝতে পারবো যে কারেকশন এ, বি না সি। এইবার কি হলো, এই ডাউটফুল ইনভেস্টররা ওয়েট করে যে আর কতটা কারেকশন আসতে পারে। যেহেতু তারা ডাউটফুল, তারা মনে করে যে দেখা যাক আরেকটু, আমি তো আছি এখনো, দেখা যাক, যেহেতু ডেলিভারিতে নিয়েছি, লসটা আস্তে আস্তে হচ্ছে বা আনরিয়ালাইজড লস হচ্ছে, এমত অবস্থায় তারা মনে করে আরেকটু পড়লে বিক্রি করে বেরিয়ে যাও। তো সেখানে দেখা গেল এই কারেকশনটা বি ক্যাটাগরি কারেকশন, বা আরেকটু সেই কারেকশনের থেকে আরেকটু বড় কারেকশন, যেখানে ডাউটফুল ইনভেস্টরদেরকে একটা জায়গায় বা একটা ডিসিশনে পৌঁছতে গেলে যতটা কারেকশন আসতে হয়, প্রাইস বা ভ্যালুতে যতটা ভ্যালু পড়ে যায়, এই অবস্থায় তারা মনে করে না, অনেকটা হয়ে গেছে, এবার ডাউট তাদের ক্লিয়ার হয়ে গেল, তারা মনে করবে এইবার মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত। তাহলে এখানে এলো বি ক্যাটাগরির কারেকশন। প্রথমে মার্কেট চেয়েছিল ফিয়ারফুল ইনভেস্টরদেরকে বের করে দিই, তারপরে ক্যাটাগরিতে এলো ডাউটফুল ইনভেস্টর, তাদেরকেও বের করে দিই। এই ডাউটফুল ইনভেস্টররা যখন মার্কেট থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু মার্কেটে বেশ কিছুটা কারেকশন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবার আমি বারবার বললাম, আমার একটা ইন্ডিকেটর থাকলো, কোন একটা ইন্ডিকেটর যেটা আপনার পছন্দ মতো আপনি ইউজ করলেন, সেই ইন্ডিকেটরটা যখন কাছে এসে গেল, তখন আমাকে বুঝতে হবে যে এই ক্যাটাগরির কারেকশন হয়ে গেল। যদি আমার ইন্ডিকেটরকে ভেঙে নিচের দিকে চলে আসে, আমাকে ভাবতে হবে যে এরা বি ক্যাটাগরি কারেকশন স্টার্ট হয়ে গেছে। কারণ কি, আমরা অনেক সময় এন্ট্রি নিয়ে ফেলি, তো এন্ট্রি নেওয়ার আগে আমাকে জানতে হবে কারেকশন অ্যাকচুয়ালি কখন শেষ হবে, এটা জানতে হবে। আমি ওই জন্যই বলেছি যে মার্কেটে কারেকশন কখন শেষ হবে কিভাবে বুঝবো। তাহলে এটা বি ক্যাটাগরি কারেকশন, তার মানে আমি ওয়েট করছি না, আমি কি করছি, প্রথম কারেকশন হলো, আমার মনে হলো যে রেট রিজনেবলে এসে গেছে, আমি এন্ট্রি নিয়ে নিলাম। কিন্তু আমাকে ওয়েট করা উচিত ছিল যে কারেকশন বি ক্যাটাগরিতে এসে গেছে কিনা, অর্থাৎ ওই ডাউটফুল ইনভেস্টর বেরিয়ে যাচ্ছে কিনা। যখনই ডাউটফুল ইনভেস্টরের মধ্যে একটা ক্ল্যারিটি চলে আসবে, বা তারা যখন ক্লিয়ার হয়ে গেল, তাদের ডাউট যখন ক্লিয়ার হয়ে গেল যে না, মার্কেটে আর আমরা থাকতে পারবো না, আমরা ডেলিভারিতে তো স্টক নিয়েছিলাম, কিন্তু যেভাবে ক্যাপিটাল আমরা ডিক্রিজ হচ্ছে, তো আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, এবার তারা বেরোনো স্টার্ট করে দিল। এই যে একটা বড় কারেকশন চলে এলো, বেশ বড় কারেকশন আস্তে আস্তে যখন এই যে প্রাইজের কারেকশন আসার সঙ্গে সঙ্গে দেখা গেল আস্তে আস্তে সেটা টাইম কারেকশনে কনভার্ট হচ্ছে। অর্থাৎ প্রাইস তো যা পড়ার পড়েছে, এইবার এই পিছন দিকে তাকিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখব 1-2 বছর ধরে মার্কেট বুলিশ,
তাহলে এইবার টাইমের কারেকশন হবে। আর এই টাইমের কারেকশন তখনই হবে যখন স্মার্ট ইনভেস্টর মনে করবে যে না, আমরা ভেবেছিলাম কারেকশনটা ছোট হবে এ ক্যাটাগরির, সেটা তো হয়েছে, এবার বি ক্যাটাগরি ডাউটফুল ইনভেস্টররা বেরিয়ে যাচ্ছে। তারা যেহেতু মার্কেটে সবসময়ের জন্য বুলিশ, তারা এই কারণে বেরোতে বাধ্য হবে যে তাদের লাভের অংশটা বেরিয়ে যাচ্ছে, এই কারণে স্মার্ট ইনভেস্টররা বেরোবে। তারা কি মনে করবে, তাদের মাইন্ডসেট এইবার বেরিয়ে যাই, তলায় গিয়ে আবার এন্ট্রি নেব। ব্যাপারটা ঠিক এইরকম। তার মানে তিনটে কারেকশন আমরা দেখতে পাচ্ছি। ফিয়ারফুল ইনভেস্টর বেরিয়ে গেল, ডাউটফুল ইনভেস্টর বেরিয়ে গেল। এবার যখন যে ফিয়ারফুল ইনভেস্টর ছিল তারা যখন বেরিয়ে গেল, মার্কেটে যখন একটা কারেকশন তৈরি হলো, তখন ডাউটফুল ইনভেস্টরদের মধ্যে ডাউট তৈরি হলো তাহলে কি মার্কেট আরো পড়তে পারে। সেখান থেকে যদি আরেকটু মার্কেট পড়ে, তাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেল এবং তারা বেরোতে শুরু করলো। তারপরে প্রাইসে কিন্তু ভালো রকম কারেকশন আমরা দেখতে পারলাম। এই প্রাইসের কারেকশনটা যখন তৈরি হলো, তখন স্মার্ট ইনভেস্টররা কোথাও চিন্তা করলো যে এইখানে দাঁড়িয়ে আমি যে লাভটা পাচ্ছিলাম, সেই লাভটা আমি ওয়েট করতে গিয়ে দেখলাম বেশ খানিকটা কারেকশন কিন্তু চলে এসেছে। এবং তারা এটা রিয়েলাইজ করলো যে 1-1.5 বছর ধরে যে মার্কেট বুল রান নিয়েছিল, তাতে আমরা যে প্রফিটটা অ্যাচিভ করে ফেলেছি, টার্গেটটা অ্যাচিভ করে ফেলেছি, তারপরেও মার্কেট অনেকটা এগিয়ে গেছে। ফলে এখন যে কারেকশনটা তৈরি হলো, তাতে যে দু ক্যাটাগরির কারেকশনের ইনভেস্টর বেরিয়ে গেল, সেখানে কিন্তু আমরা লাস্ট ক্যাটাগরি, ফাইনাল ক্যাটাগরি, আমরা সি ক্যাটাগরির স্মার্ট ইনভেস্টর আমরা মনে করলাম। এরপরে যদি আরও পড়ে যায়, তাহলে এই 1-1.5 বছর ধরে আমি যে হোল্ড করে রেখেছিলাম স্টকটাকে, যে লাভটা আমি পাচ্ছিলাম, সেই লাভটা কিন্তু আরও কমে যেতে পারে। ফলে আমরা এইবার এই স্মার্ট ইনভেস্টর মনে করলো এইবার আমাদের বিক্রি করে দেওয়া উচিত। এই যে বিক্রি করে দেওয়া, এই যে নিজে সরে যাওয়া, এটাকে কিন্তু পালিয়ে যাওয়া বলা যাবে না। এ ক্যাটাগরি পালিয়ে গেল, বি ক্যাটাগরি কোনো একটা জায়গায় কিছু সরে গেল, কিছু পালিয়ে গেল, সি ক্যাটাগরি কিন্তু মনে করলো এইবার আমাদের প্রফিট বুক করা উচিত। তার কারণ হচ্ছে আমরা বেশ খানিকটা পথ অতিক্রম করে গেছিলাম, কিন্তু আবার যেন একটু পিছিয়ে গেলাম। এই কারেকশানে যখন তারা বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা দেখব প্রাইসের সঙ্গে কিন্তু আবার টাইম কারেকশানও তৈরি হলো। অর্থাৎ প্রাইস তো পড়ছিল, তার সঙ্গে সঙ্গে 1-1.5 বছর ধরে মার্কেট যে উপরে যাচ্ছিল সেটাও কিন্তু পড়তে শুরু করলো। এবং এই জায়গাটা আমাদেরকে আইডেন্টিফাই করে নিলাম আমরা যে মার্কেটে বেশ ভালো রকম কারেকশন এসছে, তিনটে ক্যাটাগরির ইনভেস্টর কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এইবার মার্কেট কিন্তু অনেক সস্তা হতে চলেছে। আমি কখনোই এটা বলি না যে আপনি পিন পয়েন্ট ধরতে পারবেন, এটা কখনো সম্ভব না। কোনো মানুষ পিন পয়েন্ট ধরতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ আছে ওই ওপর থেকে যখন নিচের দিকে পড়ছে তখনই মনে করলো এইবার বোধহয় ধরে নি, এবং ধরার পর দেখলো আরো তলিয়ে গেল। এই যে তলিয়ে যাওয়াটা, এটা হচ্ছে এই 3 ধরনের ইনভেস্টর মার্কেটে কাজ করছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। ওই জন্যই আমি বলেছিলাম প্রথমে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্ম মানে হচ্ছে ফিয়ারফুল ইনভেস্টর, তারা মনে করছে না 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 আমি ভুল জায়গায় ঢুকে গেছি, আমাকে এবার বেরিয়ে যাওয়া উচিত, নাহলে আমার প্রিন্সিপাল পড়ে যাচ্ছে, ব্যাস বেরিয়ে গেল, এটা শর্ট টার্ম। দেন মিড টার্ম, ডাউটফুল ইনভেস্টর, তারা মনে করলো কি তাদের ডাউট যতক্ষণে ক্লিয়ার হবে তারা বেরোচ্ছে না, মিড টার্ম। আর লং টার্ম প্রসেসে যারা বেরিয়ে যাচ্ছে, যারা সবসময় বুলিশ, ওই স্মার্ট ইনভেস্টররা যখন বেরোচ্ছে, তখন মার্কেটে কিন্তু আমরা ভারী ভরক্কম একটা লস বা কারেকশন দেখতে পাচ্ছি। আর এই সময় আমি বুঝতেই পেরে যাব যে কতটা নিচে নেমে গেল মার্কেট। তার মানে 3 ক্যাটাগরির যারা আছে তারা বেরিয়ে গেল। এই সময় যদি আমি মনে করি আমি এন্ট্রি নেব, বা ওই স্মার্ট ইনভেস্টররাই যারা পালিয়ে গেল তারা আবার যখন নিচ থেকে এসে কিনবে শুরু করবে, তখন আমার মনে হবে যে মার্কেটে কিন্তু কারেকশন শেষ হলো। আমি বারবার বলছি এগুলোর উপর টেকনিক্যাল ব্যাখ্যা আছে, এটা আমি জাস্ট একটা আপনাদের সামনে কনসেপ্টটা তুলে ধরলাম যে মার্কেটে কারেকশনটা শেষ হচ্ছে কিভাবে বুঝবেন, বা মার্কেটে কারেকশন কতক্ষণ চলবে কি করে বুঝবেন, ঠিক আছে। সেইখান থেকে দাঁড়িয়ে আপনি এবার এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন যে হ্যাঁ মার্কেটে প্রাইস যে কারেকশন এসছে, টাইমে কারেকশন এসছে, মার্কেট অনেক সস্তা হয়েছে, এইবার যদি আমি এন্ট্রি নিই তারপরে যদি তলিয়েও যায়, প্রাইস বেশি দূর পর্যন্ত তলাতে পারবে না। তাহলে এ ক্যাটাগরি কারেকশন আসার পর যারা এন্ট্রি নিয়েছেন তাদেরকে বি সি অবধি এখন ওয়েট করতে হবে, ফলে টাইম তো যাবেই, প্রিন্সিপালও অনেকক্ষণ হোল্ডে থেকে যাবে। বি ক্যাটাগরিতে যারা করেছেন তবু তাদেরকে বলা যায় তারা মডারেট,
না উপরে না নিচে। আর সি ক্যাটাগরির কারেকশান আসার পর যারা এন্ট্রি নিচ্ছেন তাদেরকে মনে রাখবেন খুব বেশি দিন কিন্তু মার্কেটে ওয়েট করতে হবে না। তো কারেকশান কিভাবে শেষ হচ্ছে, কখন শেষ হচ্ছে বুঝবেন ঠিক এইভাবে। এই 3 ধরনের ইনভেস্টরের অ্যাক্টিভিটির উপর যদি নজর রাখে, মার্কেটের চার্টটাকে যদি সুন্দর করে ফলো করেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে মার্কেটে যখনই র্যালি এসছে আর তখন যখন মার্কেট পড়েছে, প্রথমে যারা পালিয়ে গেছে তারা হচ্ছে ফিয়ারফুল ইনভেস্টার, তার জন্য প্রথম কারেকশন, তারপরে ডাউটফুল ইনভেস্টার, সেকেন্ড কারেকশন, আর ফাইনাল যে কারেকশনটা এসে গেল বেশ খানিকটা মার্কেটকে নিচে নামিয়ে এলো, সেটা হচ্ছে স্মার্ট ইনভেস্টার। তাহলে এইখান থেকে কিন্তু আপনি এইটুকু ধারণা নিতে পারবেন যে মার্কেটে এন্ট্রি নিতে গেলে আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে। যে যা ইন্ডিকেটর ব্যবহার করছে পরবর্তীকালে যখন আমি কোর্স শুরু করব, এইগুলোকে ইন্ডিকেটরে ফেলে আপনাকে দেখাতে পারবো যে আপনি এখান থেকে বুঝবেন কি করে যে কারেকশন কতদূর যায়। আবার বলছি বন্ধুরা, তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি নলেজটাকে বাড়াবেন। যারা মনে করছেন নলেজের ধার ধারেন না, যারা মনে করেন জ্ঞান অর্জন করবার কোনো প্রয়োজন নেই, মার্কেটে সবসময় প্র্যাকটিসের বিরাট দাম। যখন আপনি সেটার মধ্যে ডুবে যাবেন তখন জানতে পারবেন, বা যখন আপনি ফেলিওর, সেই সময় যদি আপনি অ্যানালিসিস করেন যে কেন ফেল করলেন, তবেই কিন্তু আগামী দিন এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। আশা করি কারেকশন ব্যাপারটা পুরো ভালো করে বুঝতে পেরেছেন। নেক্সট টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব আপনাদের সামনে। বারবার বলেছি এই চ্যানেলটা তৈরি করাই হয়েছে আপনাদেরকে কিছুটা নলেজ বাড়িয়ে দেওয়া, যাতে আপনারা ভালোভাবে কাজ করতে পারেন। এছাড়া ট্রেডিং ভিউ বাংলা তো থাকছেই, যেখানে মার্কেট সম্বন্ধে, বিভিন্ন স্টকের বোনাস সম্বন্ধে, আগামীকাল নিফটিকে আমরা কতটা প্রেডিক্ট করতে পারি, যে নিফটি গ্যাপ আপ গ্যাপ ডাউন, এগুলো নিয়ে তো ভিডিও আসবেই। দুটো ক্যাটাগরিতে রেখেছি। এই চ্যানেলের মাধ্যমে থাকবে আপনাদের সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও, ট্রেডিং ভিউতে থাকবে বাজার কিভাবে কাজ করছে, আগামী দিনে নিফটি কিভাবে কাজ করবে তার জন্য। সুতরাং সঙ্গে থাকবেন। যারা নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি বানাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরোনো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টেলিগ্রামে যারা যুক্ত হতে চাইছেন তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠান, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু আপনারা অনায়াসে জয়েন হয়ে যেতে পারবেন, কারণ ওখানে মাঝে মধ্যে আমি স্টক সম্বন্ধে কিছু বলে থাকি। আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখা হবে এই টাইমে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।